সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে মিডিয়ার মধ্যে তোলপাড়। দেখেন, মহিবুল্লাহ হুজুরের নিজের মুখ থেকে শোনেন ওনাকে কিভাবে নিয়ে গেছে বা উনি কিভাবে গেছেন। দেখেন হুজুর বলতেছে, আমার মাথায় আসলো যে আমি শহরে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলি গেছি। ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকিট করি, কই যাবো আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করণীয় পাইলাম। ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসলাম, তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পরতে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় ভেঙে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এক পর্যায়ে আমি শুয়ে পড়লাম, ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম। এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো। এরপরে সকালে লোকেরা আমাদের ওই হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। চতুর্দিকে আলিম ওলামা আসলো। আমি মনে করি যদি হুজুর মুখে স্বীকার করে ইস্কন্দের একটা ষড়যন্ত্র, আমরা অতি দ্রুত ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের দাবি, এটা মুসলমানের দাবি। একজন আলেমের সাথে এই ধরনের কাজ হওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, একদম কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা যারা আছি আমরা সকলে এটার উপরে পদক্ষেপ নেওয়া উচিত।